৩ ফুট উচ্চতার বুলবুলকে দেখতে শিশু মনে হলেও তিনি মূলত ২৯ বছরের এক পরিণত যুবক। ও মানুষ ছোট হইলেও ওর মনটাও অনেক বড়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যেভাবে রেখেছে ভালো রেখেছে, এতে আমি খুশি সন্তুষ্ট। স্বল্প উচ্চতা দমিয়ে রাখতে পারেনি বুলবুলকে। মা বাবার আদরের সুস্থ স্বাভাবিক সন্তানেরা যখন শিক্ষা জীবনে বড় বড় স্বপ্ন নিয়ে ঘুমাতে যায়, নিজের প্রতিবন্ধকতাকে জয় করে বুলবুল তখন চায়ের কাপে শব্দ তোলে আর মনে মনে ভাবে স্নাতক শেষ করতে কতদিন। পড়াশোনার পাশাপাশি চা বিস্কুটের দোকান চালিয়ে স্বনির্ভরতার নতুন গল্প রচনা করতে চান সম্মান শেষ বর্ষের এই শিক্ষার্থী। নিজের যাবতীয় খরচ সামাল দিয়েও সাহায্য করছেন মা বাবার সংসারে। সৎ পথে চলতেছি, নিজে কামাই রোজগার করতেছি, লেখাপড়া করতেছি, বাপ মা খরচ যাচ্ছে, আমি পাশাপাশি দোকান করতেছি। লোকচক্ষুর বাঁকা নজর পাশ কাটিয়ে এসে প্রতিদিন দোকান খোলেন। নিজ হাতে চা পান তৈরি করে ক্রেতাদের হাতে তুলে দেন। দিন শেষে ক্লান্ত শরীর আর শান্ত মন নিয়ে শুতে যান বিছানায়। যে আমি এই ব্যবসা বাণিজ্য করতেছি, তোরাও সৎ পথে একটা কিছু কর, কাজ কাম কর, একটা ব্যবসা বাণিজ্যের দোকানপাট নিয়ে বয়। তবে দোকানে সময় দেওয়ার কারণে নিয়মিত ক্লাসে যেতে না পারায় আক্ষেপ আছে তার। বুলবুল ফাইনাল ইয়ার পড়তেছে অনেক দূরের কলেজে, তারপরেও মাঝে মাঝে যায়, ক্লাস করে আসে, পরীক্ষার সময় যায়। দুই ভাইয়ের মধ্যে বুলবুল বড়। ছোট ভাই স্বাভাবিক গড়নের হলেও বুলবুলের উচ্চতা অস্বাভাবিক। তবে এই অস্বাভাবিকতাকে প্রতিবন্ধকতা হিসেবে দেখেননি তিনি। কাজ করে যাচ্ছেন প্রতিবন্ধকতাকে জয় করে। তার এই শরীর নিয়ে এখানে সব উঁচু উঁচু জায়গায় যে চিপস বিস্কিট আমি দেখি যে ও টুল দিয়ে কাস্টমার কিছু চাইলে সেটা সার্ভ করে। বুলবুলের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে। পাইকগাছা আশাশুনি ব্রিজের সংযোগস্থলের বড়দল ব্রিজের রাস্তার ঢালে তার চায়ের দোকান। বুলবুল পড়াশোনা করছেন পিরোজপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগে। পড়াশোনা শেষ করে হতে চান শিক্ষক। প্রাইমারি জব করার ইচ্ছা, মাস্টারি চাকরি। বুলবুলের বাবা মিজানুর গাজী পেশায় রাজমিস্ত্রি। বাবার একার আয়ে পড়াশোনা চলে না বলে ছোট্ট এই দোকান গড়েছেন বুলবুল। তবে দোকানের আয়ে পড়াশোনা ও সংসার খরচ চলে না বুলবুলের। মিত্রদেরকে বলতে চাই, যদি আপনারা পারেন এই বুলবুলের মতো মানুষদের পাশে দাঁড়ান, অর্থনৈতিকভাবে একটু হইলেও এদেরকে একটু হেল্প করেন, তাহলে সামনের দিনগুলো একটু সহজভাবে এরা বাঁচতে পারবে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বুলবুল একদিন প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শাহনাজ পারভিন, কালবেলা।